মহান আল্লাহ তাআলার দরবারে অবনত মস্তিষ্কে কালিমাতুর শুকর আদায় করছি, যেই মহান সত্তা এলাকার হাজার হাজার মানুষের মধ্য হতে বাছাই করে আমাকে আপনাকে কিছু সংখ্যক মানুষকে আজকে জান্নাতের বাগানে তার দেওয়া হায়াতের একটা অংশ লাগাইবার সুযোগ দিছে। ইচ্ছে করলে আল্লাহ এই মুহূর্তে আমাকে আপনাকে হাসপাতালে ফালাইয়া রাখতে পারতো, আমাকে আপনাকে গুনার কাজে লাগায় রাখতে পারতো, বিভিন্ন দোকানের আড্ডাখানায় লাগায় রাখতে পারতো। সব সমস্যার থেকে হেফাজত করে বেহেশতের বাগানে তার দেওয়া হায়াতটা লাগাইবার সুযোগ দিছেন। তাই তার দেওয়া জবানটা দিয়া ওই কালিমাটা উচ্চারণ করব যেটা কোরআনের শুরুতে এসেছে, ওই কালিমাটা উচ্চারণ করব যেই বাক্যটার ব্যাপারে রাসূল বলছেন শ্রেষ্ঠ দোয়া, ওই বাক্যটা উচ্চারণ করব যেই বাক্যটা উচ্চারণ করলে আল্লাহ উচ্চারণকারীর উপর খুশি হইয়া যায়, ওই বাক্যটা উচ্চারণ করব যেই বাক্যটা মানুষ জান্নাত যখন আল্লাহ দিবেন বেহেশতটা দেখার সাথে সাথে তার মুখ থেকে অটোমেটিক যেই বাক্যটা বের হয়ে আসবে, আসুন এক আওয়াজে সুর মিলিয়ে কণ্ঠকে উচ্চা করে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। একটা আমল, এই যে আলহামদুলিল্লাহ বললাম, একটা মানুষের জীবনে যদি এই আমলটা করে সে শুকরগুজার বান্দা। কি বান্দা হইব? শুকরগুজার বান্দাদের জন্য আল্লাহ রাখছে জান্নাত। মনে কিছু করেন না, আগে দিলটারে সাফ করে লই। একটা মেহমান আইলে ফেরেট দিল তো আমরা এটাকে পরিষ্কার করে লই, তারপরে না একটা বিস্কুট দেই, চানাচুর দেই, এটা কিছু দেই নাকি? ময়লা রেখে কেউ দেয়? এই জন্য দিলটার আগে সাফ করি, তারপরে এখানে যেন আল্লাহ কিছু বসায়। সেরকম আমি আল্লাহর শুকরগুজার বান্দা আমরা হইতে পারি না। কেউ কেমন আছেন? কি আর বালা, ঠিক নেই। আরে বাবা আপনি তো রাস্তা দিয়ে আটতাছেন, আরেকজন যে আইসিউ তো হইয়া রয়েছে, ওর থেকে আপনি বালা নাই? কথা কয় না, কথা কয় না। কেউ মাদবর সাহেব কি দিয়ে বাতে গরিবের টাকা না, গরিবের টাকা না, ফার্মের মুরগি দেখাইছে। আমরা কি দেশি মুরগি খাইতারি? মিয়া সাহেব কেউ তো ফার্মের মুরগিও খাইতারে না। তুই শুকুর আসেনি আমগো? আল্লাহ এত বালা রাখার পরও কয় না আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, ঠিক নেই? এটা শুকুর গুজার বান্দার আমল। প্রত্যেক কথায় বলবে কি আগে ওয়াজ পরে কইরা কথা কইয়া লই, প্রত্যেক কথা কি বলবে? এক গ্লাস পানি খেয়ে কি করবে? আমরা তো বাচ্চা গরু শিখাই না, নিজেও কই না, হেও খাই চালা বাচ্চা কুচি শিখবো বাচ্চারা। মা যদি দেয় এক গ্লাস পানি গেছ বিসমিল্লাহ দিয়ে শুরু কর, শেষ করে আলহামদুলিল্লাহ। মার কোল্ড হয়েছে বড় বিশ্ববিদ্যালয়, কারণ সারা দুনিয়ায় 5টা ভাষা শিক্ষা দেয়, আর মার কোলে 4500 ভাষা শিক্ষা দেয়। বাংলাদেশের ছেলে বাংলা, ইংরেজির ছেলে ইংরেজি, হিন্দির ছেলে হিন্দি। কার কোলের থেকে শিখে? এই জন্য মায়ের ভাষা কয়। এটার কি বলে? এখন দুনিয়াতে মায়ের ভাষা কয়টা? 4500। সোমান লাগো। আর বড় বড় বিশ্ববিদ্যালয় যত ডিগ্রি অর্জন করে বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু, এরপরে আর নাই, ঠিক নেই? তখন বড় বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড না মায়ের কোল সবচেয়ে বেশি ভাষা শিক্ষা দেয়। এই জন্য মায়ের উচিত শিক্ষিকা হইয়া সন্তানকে শিক্ষা দেওয়া, বাবার উচিত শিক্ষা দেওয়া। কি শিক্ষা দিব? পানি খাওয়ার পরে কি বলবো? একটা পেয়ারা খাওয়ার পরে কি বলবে? পেয়ারা খাইতে আলহামদুলিল্লাহ। মিয়া পেয়ারাটা কি আমি বানাইছি না আল্লাহ দিছে? তো আল্লাহটা খাইবেন, তার গুণ গাইবেন না। যারটা খাইবেন নিয়ম কি? যারটা খায় তার গুণে গায়। যে আওয়ামী লীগেরটা খায় আওয়ামী লীগের গুণ গায়, যে বিএনপিটা খায় বিএনপির গুণ গায়, যে আল্লাহটা খায় আল্লাহর। ঠিক নেই? ঠিক নেই? তাহলে আমরা প্রত্যেক কথা শুরু শেষ কাজ শেষ কইরা নিয়ামত খাইলে কি বলবো? এটা হলো প্রথম আমল। আগে দিলটা সাফ করি। আমাদের এখানে আসার উদ্দেশ্য কি? আল্লাহরে খুশি করা। কি না আর অন্য কোন উদ্দেশ্য আছে? উদ্দেশ্য নাই। আলহামদুলিল্লাহ দিলটা সাফ হইছে। আশা করি কি, কারণ বুখারী শরীফের প্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আগে নিয়তটা ঠিক করো। নিয়ত ঠিক না কইরা বড় মসজিদ বানাইলো,
হজ করলো আমার মাসে আলহাজ করবো আলহাজ আমাকে গ্রাম আছে রিক্সা চালায় হেতার নাম আলহাজ রাগ হইছে পরে মাপ চাইলো মনে রাগ ঠিক নিও নামের আগে কি আলহাজ নাম খেলায় লাভ নাই মরার পরে সাক্কার তলে মইরা কই শহীদ শহীদ তো আমাদের এলাকায় আছে মাটির কাম করে আন্দি কিন্তু শহীদ না শহীদ কারে কয় বস্তু হইব ঠিক নেই আলহাজ কারে কয় বস্তু এটাকে আল্লাহ আমরা এই কি নামের আগে লেখার জন্য না আল্লাহরে খুশি করার জন্য আপনারা কেন আসছেন আল্লাহরে খুশি করা আমাদের মূল কাজ আমার বিষয় হলো আল্লাহরে খুশি করা আল্লাহরে খুশি করা বুঝুন এই বিষয়টা কি লেগে লইলেন কারণ জান্নাত পাইতে হইলে কার সন্তুষ্টি লাগবো জাহান্নাম থেকে বাঁচতে হইলে কার সন্তুষ্টি লাগবো দুনিয়ায় সুখে থাকতে হইলে কার সন্তুষ্টি লাগবো কবরে হাসরে মিজানে ফুলসিরাতে সব জায়গায় ভালো থাকতে হইলে কার সন্তুষ্টি লাগবো এজন্য আমি চিন্তা করছি ভয়ে ভইয়া মসজিদ বানাইতে হইলেও কার সন্তুষ্টি লাগবো এলাকে মনে করছি এই ব্যাপারটা আজকে বয়ান করলাম আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উপায় আল্লাহর সন্তুষ্টি পাওয়ার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন এইবার দেখেন শুরু করতেছি একজন বুজুর্গের কথা দিয়া কারণ বুজুর্গের কথা যেখানে আলোচনা হয় সেখানেও আল্লাহর রহমত নাজিল হয় এখন তো আমরা বুজুর্গ করে কি দেই না দাম দেন তোমার তুমি কম বড় যা ঠিক নেই বুড়া মানুষের ফোলা হয় না দাম দেয় না জুয়াই না ফোলা হয় না মুরব্বী আপনি কি বলছেন মাগো এতে বলে বেশি বলছেন ঠিক নিও ইমামরা দাম দেয় না মুসুলে হুজুর আপনি চুপ থাকেন মাগো আসেনি মুরার থেকে তেরা বড় দেড়া চিনি দেশের মানুষ দেশের মধ্যে বোঝার কথা আমার বাসা বোঝেন তো জোর একবার কোন আল্লাহু আকবার আর মানুষ হলো চালাক কারা চালাক কইতার বেনি যারা মাহফিল আইয়ে না বাইরে ঘুরতে আসে আমরা সোজা এর হইলো চালাক আমরা চালাক কই কেমনে কই এই যে আমরা বিড়িও খাই ওয়াজও শুনি চাও খাই ওয়াজও শুনি বাইক লাগাই দিছি বেশি মোবাইলও চালাই ওয়াজও শুনি চালাক আল্লাহ এর থেকে বড় চালাক কেমনে এই ফ্যান্ডেলের চারিদিকে দিয়া আল্লাহ ফেরেশতা দাঁড় করে রাখছে রহমত নাজিল হয় ফ্যান্ডেলের ভিতরে বাইরে না ফ্যান্ডেলের ভিতরে বাইরে না মুরগি ডিম ফাইরা এগুলি বুকে লইয়া বই নিও এটা আপনারা কি কর ওমো বইছে আবার সিরাজগঞ্জের হলে কব সাঙ্গ উঠছে আবার নোয়াখালী হলে কব কসুক বইছে এক এক জায়গায় এক এক ভাষা যাই হোক যেই ডিমটা ফাঁকনার বাইরে থাকে এটা বাচ্চাও ফুটে না মামলেট কইরা সিদ্ধ কইরা খাওয়াও যায় না আর যেটা ফাঁকনার ভিতরে থাকে আশা করা যায় বাচ্চা ফুটতে পারে ঠিক ওয়াজ মাহফিল না দূরে গলে ওয়াজ শুনুন যাইব ইমান আমলের বাচ্চা অন্তরে ফুটতো না আর উলামায়ে কেরামের চেহারা দেখে দেখে যখন আল্লাহর কথাগুলা অন্তরের কান দিয়া শুনবো মনের কান দিয়া শুনবো এক একটা অন্তরে আল্লাহ ইমান এবং আমলের বাচ্চা ফুলাইয়া দিবে কথা বলেন ঠিক না বেটে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা তাহলে বুজুর্গের কথা দিয়ে আমি শুরু করি আল্লাহর একজন ওলি নামাজ পড়তে আছে কি পড়তে আছে নামাজ ছাড়া ওলি ও যায়নি লাভ নাই ও যায় নামের আগে ওলি লেহন যায় একলার নামাজ ওলি উল্লাহ এটা আসলে ওলি না ঠিক নেই নামাজ লাগেনি ইমানের পরে প্রথম কাজ কি নামাজ এখন ওই বেটা নামাজ পড়তেছে দাঁড়ায়া তো দাঁড়ায়া নামাজ পড়লে নজরটা কোন দিকে থাকে মাশাআল্লাহ সবই দি জানে আমি মনে করছি জুতার বাক্সের দিকে নি কইব সেজদার দিকে ঠিক নেই আল্লাহর ওলি নামাজ পড়তেছে নজরটা সেজদার দিকে হঠাৎ করে তাকায়া দেখে
তার সেজদার জায়গা দিয়া একটা পিঁপড়া একবার উত্তর দিকে যায়, আবার দক্ষিণ দিকে যায়। এইভাবে পিঁপড়া বারবার যাতায়াত করে আল্লাহর ওলি নামাজ আদায় কইরা পিঁপড়ার থামায়া দিছে। হে পিঁপড়া, তুমি থামো। এইভাবে উত্তরে দক্ষিণে দৌড়া দৌড়ি করো কেন? এইবার পিঁপড়া ডাক দেখো, হুজুর আমার পথে আপনি বাধা দিবেন না, আমারে ছাইরা দেন, আমারে যেতে দেন, আমার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। না না, কি লক্ষ্য নিয়ে তুমি দৌড়াও, কি উদ্দেশ্য নিয়ে দৌড়াও, আমার কাছে বলতে হইব। ও বাবারা, কোন লক্ষ্য লইয়া দুনিয়াতে দৌড়া দৌড়ি করেন একবার চিন্তা কইরেন। দৌড়টা আল্লাহর জন্য হইতে হইব, ব্যবসাটাও আল্লাহর জন্য হইতে হইব, চাকরিটাও আল্লাহর জন্য হইতে হবে, বিবাহটা আল্লাহর জন্য হইতে হবে, সন্তান জন্ম দেয়া আল্লাহর জন্য হইতে হবে, আপনার জিন্দেগিটা আল্লাহর জন্য হইতে হবে। আমি বলি নাই, এই কোরআনে আছে, ওলামায়ে কেরাম আছে। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দার নামাজ কার জন্য? বান্দার কোরবানি কার জন্য? বান্দার পবিত্রতা অর্জন কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। জীবনটা কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মনে মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহর ওলি পিঁপড়ার সঙ্গে কেমনে কথা বলে? হা হা হা, যাদের দিলের কান খোলা আছে, যাদের দিলের চক্ষু খোলা আছে, দিলের জবান খোলা আছে, যাদের কাশফ খোলা, শুধু পিঁপড়া কেন, অনেক জিনিসের লগে তারা কথা বলতে পারে। আমরা তো চোখ মেললে তারপরে দেখি, কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে চোখ বন্ধ করলে বুঝাইতারি নাই। কেউ দেখে চোখ খুললে আর কেউ দেখে চোখ, ঠিক নেই। এখন আল্লাহর ওলি দিছে থামায়া, পিঁপড়া দৌড়াদৌড়ি কেন করো, এটা করো। পিঁপড়া বলতেছে, আল্লাহর ওলি শুনেন, আমি একটা পিঁপড়াকে ভালোবাসি, আমি একটা পিঁপড়াকে ভালোবাসি, বারবার বলেছি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সে ভালোবাসার রিপ্লাই কোনো কিছু বলে না, অ্যান্সার কোনো কিছু দেয় না, উত্তর কিছু দেয় না। অনেক দিন পর আমাকে একটা শর্ত দিছে, তুমি যদি আমারে ভালোবাসো তাহলে আমার ভালোবাসা পাওয়ার প্রমাণ দিতে হইব। আমাকে আসলে ভালোবাসো নাকি মুখে মুখে ভালোবাসো? মানুষের ভালোবাসা দুই রকম, একটা মুখে মুখে, বুঝলি, এক মজনু দুধ খায়, আরেক মজনু রক্ততে, ঠিক ঠিক। দুধ খাওয়াই না মজনু, আর রক্ত দই না মজনু, একনি 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 একনি, মুখে মুখে। এখন যদি কই আল্লাহরে কারা ভালোবাসেন, মনে হয় একজনও ভাই। আচ্ছা, কারা আল্লাহরে ভালোবাসেন হাত উড়িয়ে দেখান তো, হাতে নামা, রাগইয়েন না, এখানের মধ্যে নকল মজনু আছে। যদি কই যে এসন নামাজ কারা কারা পড়ছে, হুজুর ইটা জিঙ্গাইন না, আল্লাহর ভালোবাসি, ইটা জিঙ্গাইন না গো, আল্লাহর এমনি ভালোবাসি। যদি কই বাপ মারে কে ভালোবাসে, সবাই হাত উঠাইব। যদি বলি রুজি কইরা কি আব্বা আমারে দেননি, ইটা জিঙ্গাইন না, অ্যাকাউন্ট বউয়ের নামে। তাহলে ভালোবাসা কি অরিজিনাল না নকল? বুঝলেন, অরিজিনাল না নকল আছে না? এক ফোলা বাবার কথা শুনে না, উদাহরণ দিয়ে ওয়াজ করলে পরে কথা শুনে না, কে লেগা এই ৬টা মাইয়ার পরে বুড়া কালে একটা ফলো হয়েছে। এই বেটায় মাইসের কাছে গিয়া কান্দে, হুজুর আমার জন্য আল্লাহ একটা ছেলে দে, দোয়া করেন না। এই ফিসাবের কাছে যায়, ও ফিসাবের কাছে যায়, কান্দে, আল্লাহ একটা ছেলে জীবন দেয়। ৬টা মাইয়া হইয়া গেছে, এখন ছেলের আশা করতে গিয়ে একে একে ৬টা মাইয়া, পরে একটা ফোলা আল্লাহ দিয়েছে। ফোলা যে একটা হয়েছে, ও বুঝলেননি ওইটা কি একটা জিনিস। আপনার ঘুমটা হারাম করে লাইছে ১২ বছর বয়সে, যে ইনটা দাও যায় না, ইনটা কুড়াল চালাইয়া দেয়, আছে না? যে রাস্তায় সাইকেল যায় না, ওই চালার হুন্ডা লইও যায়, আসেনি? আব্বাটাকে উত্তরে হেঁটে যায়, আছে না? এখন আব্বা হুজুর কাছে গিয়ে কয়, আরে আমার পোলা আমার পাগল বানিয়ে নিল, ৬টা মাইয়া আসছিল, বালা আসছিল, পোলা একটা ওই এত ঘুমটা হারাম করে লাইছে। এরকম যুবক সমাজে আছে না নাই? মায় গো, টাকা না দিলে গাঞ্জার টেয়া বাইরে মাইরা
কোন দিনও আইলা ঠিক নেই আব্বারে খাইয়া শুইয়া শেষ এরকম সন্তান আছে না নাই তুই এখন তার আব্বা করছে কি মসজিদের ইমাম সাহেব মাতবর সাহেব এলাকার মেম্বার সাহেব সবার থেকে কইছে বাইরে আল্লাহ যে বলে একটা দিছে এটা সুবিধা না আমার তো ঘুম হারাম করে লাইছে তার মা এই গলিতে ওই গলিতে দৌড়ায় রাতের 2টা বাজে ফোন দিলে কয় রাখো তোমার ফোন বন্ধু বান্ধবের লগে কথা কইতে আসি তোমার জ্বালায় বন্ধু বান্ধবের লগে কথা কইতে পারি না ঠিক নেই এখন হুজুর গিয়া সবার কাছে ছেলের আব্বা গিয়ে বিচার দিছে এখন হুজুর ডাক দেখো এরে দুলাল তুই বলে আব্বার কথাবার্তা শোনস না আব্বারে ভালোবাসস না দুলাল খাইছে মেম্বার কয় দুলাল খবর কি এখন এলাকার বাইরে রাস্তায় যায় বাজারও যায় মসজিদের কিনার দেওয়া যায় স্কুলের মাঠও গিয়ে বইয়া খেলার মাঠও গিয়ে বইয়া শান্তি সবাই ধরে কিরে দুলাল তুই বলে আব্বারে ভালোবাস না দুলালে আবার সালাক কি করছে একটা তসবি কিনছে লম্বা দীক্ষা তসবি এটা গেছে কি দীক্ষা লম্বা বুঝছেন লম্বা দীক্ষা তসবিটা কিনার পরে এখন করছে কি সকালবেলা 8টার সময় 9টার সময় ঘুমোতে উঠছে আব্বা আর ধমকাইতেছে কি থেকে অন্য ঘুমোতে ওঠে না একটা ফোলা আরে আমার কাজে তো কত সাহায্য করতে পারে আল্লাহ আমার কি দিল রে 10টা বাজে অন্য ঘুমের থেকে ওঠে না দুলালে উঠটা মুখটা ধুইয়া তসবিটা তোলে আব্বার মোহর মুখে চাইয়া ফর্তা আছে আব্বারে আমি ভালোবাসি আব্বারে আমি ভালোবাসি আব্বারে আমি ভালোবাসি বুঝছেন ওয়াজ আগে কইনা দিল লাগে সাফ করি এরপর ওয়াজ কইলাম আব্বারে আমি ভালোবাসি আব্বারে আমি ভালোবাসি আব্বা কই মাগো দুলাল দি ভালো হয়ে গেছে তসবি এত লইয়া আমার চেহারা দেখে দেখে মাথা চুলাইরা সিরা কয় আমারে বলে ভালোবাসে এরকম ভালোবাসার না দুনিয়া আছে না নাই এটা কি নামের না কামের এটা বুঝা লাইছে নামে আব্বা হুজুরের কয় হুজুর দুলাল ভালো হয়ে গেছে কয় কেমনে বুঝলেন তসবি লইয়া কয় আমারে বলে ভালোবাসে আমার তার হাতের আব্বার কথা কয় আব্বারে আমি ভালোবাসি আরে পরীক্ষা ছাড়া ভালোবাসা দিয়ে নাও কয় কে কয়টা আসল না নকল পরীক্ষা করেন কয় কেমনে কয় একটু কামের কথা কন যদি কাজের কথা কইলে দেখেন কাজটা করে ভালো ভালো আসল আর যদি কাজ না করে ভালোবাসা এবার আসল ভালোবাসা আল্লাহরে কারা কারা বাসে এই বিষয়ে কথা বলবো আল্লাহ তৌফিক দান করেন আমিন আব্বাই পরীক্ষা করার লেগা পরের দিন কতগুলা মূলা উড়াইয়া কথার কথা বা কতগুলা কফি উড়াইয়া বস্তাটা ভরছে বইরা দুলাল রে কয় আব্বা আব্বা কইরে দুলাল দুলাল আব্বারে আমি ভালোবাসি আব্বারে আমি ভালোবাসি কই ভালোবাসাটা একটু পকেটে রাখ তোর লোক কথা আছে কই কি আমার বোঝাটা কান্দে কইরা একটু বাজারও নিয়ে দিয়ে দুলালে আব্বার মুখটার মুখ আছে কয় কাম করলে ভালোবাসি না কাম দিলে ভালো এটা আসলে নকল সবাই আল্লাহরে ভালোবাসে সবাই রসুলকে ভালোবাসে সবাই মারে ভালোবাসে বাবারে ভালোবাসে হুজুরে ভালোবাসে কাজের সময় খুঁজা পাওয়া এটা নকল ভালোবাসা আসল ভালোবাসা আমি এখন বেসেছেন আসল ভালোবাসা সাহাবায়ে কেরাম বেসেছেন আল্লাহর ভালোবাসা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে ছিল কথা কোন ঠিক না বেঠিক কেমন ভালোবাসা আল্লাহ পরীক্ষা করে ইব্রাহিম আমাকে যে ভালোবাসে আসল না নকল ডাক দিয়া কই ইব্রাহিম তুমি যদি আমাকে অরিজিনাল ভালোবাসো তোমার সন্তান ইসমাইল আর হাজরাকে ওই কাবা চত্বরে রেখে আসো যেখানে কোনো মানুষ নাই বাড়ি নাই ঘর নাই পানি নাই খেজুর নাই খাবার দাবার কিছু নাই চতুর্দিকে কালো পাহাড়ে ঘেরা পাথরে ঘেরা পাহাড় ওই পাহাড়ের কাছে রেখে আসো ইব্রাহিম আলাইহিস সালাম একবার বলে নাই মাবুদ এমন কঠিন হুকুম আমারে কেন দিলা আমার সন্তান আর বিবির ওখানে রেখে আসার জন্য বলছে না আমি বুঝছি আল্লাহ আমার এই কোরবানিটা চাইছে এই ত্যাগটা চাইছে সুতরাং আমি আর ভাঙ করার কোনো সুযোগ নাই আমি আল্লাহরে ভালোবাসি আল্লাহ যত কঠিন হুকুম দেখ না কেন আমি এক পায়ে দাঁড়ায় গেছি মানার জন্য সন্তান আর বিবিকে কাবা চত্বরে রেখে আসে আমার ভাইয়েরা এখানে আল্লাহর ভালোবাসা পয়গম্বর ইব্রাহিম পাস করছে নাকি করে নাই এইবার আমি সংক্ষিপ্ত ইতিহাস বলা উদ্দেশ্য না আল্লাহ আবারও পরীক্ষা করে কোন সময় যেই সময় ইসমাইল একটু বড় হয়েছে
কোরআনের ভাষায় ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা ইসমাঈল আলাইহিস সালাম বুজুর হয়েছে, বুজুর বালেগ হয়েছে, বালেগ বুজুর হয়েছে, আব্বার সুখ দুঃখ বুঝতে পারে, আম্মার সুখ দুঃখ বুঝতে পারে, প্রয়োজনে আম্মার পাশে দাঁড়াইতে পারে, আম্মার কাজে হেল্প করতে পারে, এরকম বুজুর হয়েছে। ওই বুঝ হওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আবারও ভালোবাসার পরীক্ষা দেয়। এই দুনিয়ায় আল্লাহ ভালোবাসার পরীক্ষা আব্বারা নিয়ে থাকে, ও যুবক ভাইরা নেয়। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম ভালোবাসার পরীক্ষায় পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম তোমার যে জিনিসটা সবচেয়ে প্রিয়, এই জিনিসটা আমার রাহে কোরবানি করে দাও। আল্লাহ কত সুন্দর করে বলে, না না, ওই ব্যক্তি ওই পর্যন্ত আমার মহব্বত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ওই পর্যন্ত মানুষ আল্লাহরে পাইবে না যেই পর্যন্ত নিজের প্রিয় জিনিসটা আল্লাহ যখন চায় তারে দেয় না। হ্যাঁ, আল্লাহর ভালোবাসে ওরা। আল্লাহ যখন নামাজ চায় নামাজে হাজির হইব, যখন পর্দা চায় পর্দা করতে হইব। আল্লাহ যখন নবীর সুন্নত চায়, যখন সুন্নত ওটা আরম্ভ করে সুন্নতের ইত্তেবা করতে হইব। এটা হচ্ছে আল্লাহর চাওয়া পূর্ণ করা। কথা কোন ঠিক না বে ঠিক? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? বুঝে গেছে এই দুনিয়ার মধ্যে আমি আমার সন্তান ইসমাইলকে ভালোবাসি, এই জন্য আল্লাহ আমার ভালোবাসার বস্তুটা চাইছে। কারো লগে আলাপ করে না, কারো কাছে বলে না। কারণ যদি বলে, যদি ইসমাইলের আম্মা বাধার কারণ হইয়া যায়, সমাজের মানুষ যদি বাধার কারণ হইয়া যায়, তাহলে আল্লাহর হুকুম পালন করতে ব্যর্থ হইয়া যাবে। আল্লাহর ভালোবাসার প্রমাণ জমিনে রাখতে পারবে না, আল্লাহর ভালোবাসার নজরানা পেশ করতে পারবে না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে সাজাইয়া এমন দূরে নিয়ে গেলেন। আপনারা যারা হজ করতে গিয়েছেন, আপনারা যারা মিনার প্রান্তরে গিয়েছেন, মিনার মসজিদে গাইবের পাশে যে পাহাড়টা, ওই পাহাড়ের উপরে আজও মিনারের মতো বানাইয়া চিহ্নিত করে রাখছে। ওই জায়গায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে নিয়ে হাজির হয়ে গেছে। ডান দিকে তাকায় কোনো মানুষ নাই, বাম দিকে তাকায় কোনো মানুষ নাই, সামনে তাকায় কোনো মানুষ নাই, পিছনে তাকায় কোনো মানুষ নাই। বড় নিরাপদ জায়গায় এসে গেছে। কারণ আব্বা সন্তানরে কুরবানি করবে, এর চাইতে কঠিন আর কি কাজ হইতে পারে? বাবা হইয়া নিজের আদরের সন্তানকে জবাই করবে, এর চাইতে কঠিন আর কোনো কাজ হইতে পারে না। তাই এমন একটা জায়গা বাইঞ্জা নিছে, এমন একটা জায়গা বাছাই করে নিছে যেখানে কোনো মানুষ তাকে বাধা দিবে না, সমস্যার সৃষ্টি করবে না। আল্লাহরে খুশি করার জন্য যেই কাজটা করবে, আল্লাহরে পাওয়ার জন্য, মালিকরে খুশি করার জন্য নিজের সন্তানকে জবাই করে আল্লাহর নজরানা দিবে। আল্লাহু আকবার। কেউ যেন বাধা দিতে না পারে, তাই নিরিবিলি জায়গাটা বাইসা নিছে। এখন জবাই করার আগে ভাবছে, আমি তো আল্লাহরে ভালোবাসি, আল্লাহর ভালোবাসায় সন্তান জবাই করতে এখানে হাজির করছি। আমার ইসমাইল আল্লাহরে কি পরিমাণ ভালোবাসে, একটু ইমতিহান নিয়ে দেখি, পরীক্ষা নিয়ে দেখি, ট্রাই করে দেখি। ট্রাই ঠিক নেই? চায়ের কাপটা হাতে দিলে বেশি গরম না ঠান্ডা, ফুটিয়া গেলে ট্রাই করে, ঠিক নেই? বেশি দিলে আবার মুখ যদি জ্বলে যায়। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে পরীক্ষা করে, এটা আমি বলি না, কোরআন বলে। কোরআন শরীফের একটা আয়াত, যেই আয়াতটার ভিতরে আল্লাহর কথা আছে, যেই আয়াতের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কি বলছে ওই কথাটাও আছে, আবার প্রতি উত্তরে ইসমাইল কি বলছে ওই কথাটাও আছে। একটা আয়াতের ভিতরে বাবার কথা, ছেলের কথা, স্বয়ং আল্লাহর কথা আমার আল্লাহ লাগায়া কোরআনের আয়াত বানাইছে, লৌহে মাহফুজে লিখে রাখছে, আমার নবীরে জিবরাইল দিয়ে জানায়া দিয়েছে। ত্যাগের বিনিময় কি? আমার মেয়েরা, বাবারা, বন্ধুরা, কষ্ট হয়। যারা বাহিরে আছেন চলে আসেন। শুনছি আপনাদের লাগে, শুনছি না দেখেও আইছি, আপনাদের লাগে সুন্দর তাবারুকের ব্যবস্থা করছে, অনেকগুলা ডেক প্রস্তুত করছে। মানুষ কম হইলে পরে খাইব কে?
ঠিক নিও। আচ্ছা তাবারুকটা এখন দিলে বালা ছিল, আমরা 3-4 প্যাকেট করে ভাইলাম বলে, হ্যাঁ পরে মুনাজাতের সময় একদল দৌড়েই আইব, আমরা মুনাজাতের আগে গেটটা আটকায় এলেন। বুদ্ধিমানরা যারা বাইরে আছেন তারা তারা এ পড়ে না, আমি লম্বা ওয়াজ কিন্তু করবো না। আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে কোন আমিন। আমার কথা আবার রাগ হইেন না, আপনারা আসার জন্যই কথাটা বলছি, আমার ভাষা বোঝার চেষ্টা করেন। বাইরে আমার বন্ধুরা, আমার যুবকরা আইসেনিও। আচ্ছা যুবকরা একবার কোন তো আল্লাহু আকবার। মুরব্বী কি যুবক? উনিও কয় আল্লাহু আকবার। আমি যুবক করে কইছি, আসলে যুবক সবার আগে আইয়া বইছে, আমনি তো যুবক, ফিসিসিডি বাইডি বুড়া। আল্লাহু আকবার। আচ্ছা দেখি আওয়াজটা তো যুবক গো। এই যারা বিয়া করছো না তোমরা কত আল্লাহু আকবার? আচ্ছা আমরা যারা বিয়ে শাদী করছি দিতা করে হারাইতে পারেনি, জোরে কোন তো আল্লাহু আকবার। শিরিন শারমিন চৌধুরী থাকলে কইতো বুড়ারা পাশ করিয়াছে, ঠিক নিও। আচ্ছা এবার ফাঁসার ফেল নাই, আল্লাহর কাছে আইছি, সবাই ফাঁস করবো, সবাই এক কণ্ঠ বলি আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে পরীক্ষা করে কেমনে, তিনি সন্তানকে বললেন ইসমাইল তুমি আমার আদরের সন্তান, আমি একটা স্বপ্ন দেখেছি। আব্বা আপনি কি স্বপ্ন দেখেছেন? আমার আল্লাহ তোমাকে জবাই করার জন্য আদেশ করেছে, এই স্বপ্নটা আমি দেখছি। কোরআনের ভাষায় মাজা তারা। ইব্রাহিম ইসলাম বলতেছে আব্বা ইসমাইল তোমার মতামতটা কি? এই যে আমি স্বপ্ন দেখলাম, আল্লাহ বলতেছে তোমার জবাই করার জন্য, এতে তোমার মতামতটা কি আমার একটু বলো। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বড় একটা মুস্কি হাসি দিলেন, বিচলিত হন নাই, ভয় পাই নাই, বিব্রত হয় নাই, বরং খুশি হয়ে গেছে। আব্বা আল্লাহ বুঝি আমার জবাই চাইছে। হা হা আল্লাহ তোমার জবাইটা চাইছে। ইসমাইল আলাইহিস সালাম কা আব্বা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কত সুন্দর কথা, আল্লাহর কত প্রিয় কথা, কত ভালোবাসার কথা। ওই কথাটা আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে। ইসমাইল ইসলাম বলছিলেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা আল্লাহ যা আদেশ করেছে একটু দেরি করেন না, আপনি আদেশটা পালন করেন, অর্থাৎ আপনি আমারে জবাই করেন। ইব্রাহিম আলাইহিস তাকায় রইছে, আমার ছেলে ইসমাইল কি বলতেছে? বলতেছে আব্বা আপনি স্বপ্নে যা দেখছেন বাস্তবায়ন করেন, আমাকে জবাই করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঠায় দাঁড়ায় রইছে, কোনো কথা বলতেছে না। ইসমাইল হাতটা জুড়ে কয় সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা কি ভাবছেন আমার জবাই করলে আমি ওইটা দৌড় দেবো, এটা ভাবছেন? আমি বাধা দেবো, এটা ভাবছেন? আমি ডিস্টার্ব করবো, এটা ভাবছেন? না না না, আমি ধৈর্যের পাহাড় হয়ে যাবো, আমি ধৈর্য ধরবো। আপনি কাজ করেন আব্বা, ভাইবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটা বুকে নিয়ে কয় আল্লাহ আমার এমন একটা সন্তান দিয়েছো যেই সন্তানটা বলার সাথে সাথে রাজি হয়ে গেছে, আবার বলতেছে ধৈর্য ধারণ করবে। আগেকার ইমামদাররা যেইভাবে ধৈর্য ধারণ করছে ইসমাইলও এইভাবে ধৈর্য ধারণ করবে, এই কথা বলতেছে। আল্লাহ তোমার হিকমত আমি বুঝা ফেলাইছি। এই ইসমাইল হওয়ার আগে আমি দোয়া করছিলাম রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দিও। তুমি বলছিলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোরে ধৈর্যশীল একটা সন্তান দেব। তখন আমি বুঝতে পারি নাই, আমি চাইলাম নেককার, আল্লাহ দিল ধৈর্যশীল। কেন দিছে আজকে বুঝছি। আল্লাহ তোমার কথা আমার ইসমাইলের কথা মিলে গেছে। তুমি বলছো তোর ধৈর্যশীল সন্তান দিয়েছি, আর ইসমাইল বলতেছে আব্বা আমারে জব করেন, আমি ধৈর্য ধরবো।
আল্লাহর কথায় ইসমাইলের কথায় মিল আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেলেন। আব্বার খুশি দেখা ইসমাইল আরো পুলকিত হয়ে গেছে। আব্বা, আপনি আমার জব করবেন, আমার দুই একটা কথা শুনেন। কি বলবো বলো? আব্বা, আমার জবাই করার আগে আমার হাত পা গুলা বাঁধা নিয়ে আব্বা শক্ত করে আমার হাত পা গুলা বাঁধা নিয়েন, কারণ আপনি চাকুটা আমার গলার মধ্যে চালাইবেন। হয়তো ব্যথা পাই আমি হাত পা গুলা নাড়াচাড়া করতে পারি, তাহলে আপনি হয়তো আল্লাহর কাজটা ঠিক মতো করতে পারবেন না। আপনি যে আল্লাহরে ভালোবাসেন এটা প্রমাণ রাখতে পারবেন না। আমিও যে আল্লাহরে ভালোবাসি, ব্যথা পাইয়া লড়লে জবাই যদি ঠিক মতো না হয়, আমি যে আল্লাহরে ভালোবাসি এটা প্রমাণ হবে না। তাই বলছি আব্বা, শক্ত করে হাত পা গুলা বান্ধা নিবেন। তারপরে আব্বা আরেকটা কথা, বাবা তুমি কি বলবা? আব্বা, আমারে উপর করে শোয়াইয়েন। কেন রে ইসমাইল, তোরে উপর করে শোয়াবো? আব্বা, আমার মুখটা যদি উপরের দিকে থাকে, আপনার মুখটা যদি নিচের দিকে থাকে, চোখে চোখ পড়ে যাবে। আমার চেহারাটা দেখলে আপনার হয়তো মায়া লাগা যাইব, আপনার আল্লাহর প্রেমটা ভালো করে প্রকাশ করতে পারবেন না গো আব্বা। তাই আমারে উপর করে শোয়াইয়া আল্লাহর প্রেমটা আপনি দেখাইয়া দিয়ে আব্বা আরেকটা কথা, আমার জামাটা জবার আগে খুলে নিয়েন, কারণ আপনারে তো বইলা আনেন নাই। আপনি যখন আমারে জবাই কইরা আল্লাহর কাছে জমা দিয়া যাবেন, আমার মা তখন জিজ্ঞেস যদি করে আমার ছেলে ইসমাইল কই, আমার মা যদি শুনে আমারে জবাই কইরা দিয়েছেন, আল্লাহর কাছে জমা রেখে গেছেন, আমার মা কাঁদবে। আমার মা আমার কথা স্মরণ করে কাঁদবে। আমার জামাটা আপনি আমার মার কাছে দিয়া বইলেন, তোমার ইসমাইল সালাম বলছে, আর ইসমাইলের কথা মনে পড়লে এই জামাটা নাকের মধ্যে লাগাইতে বলছে, কারণ ইসমাইলের দেহের ঘ্রাণ এই জামার ভিতরে লাগা রইছে। আব্বা, আপনি যদি আমার মারে আমার জামাটা দেন, আমার মায় খুশি হইব। এই জন্য জবাইয়ের আগে জামাটা খুলে ফেলবেন, কারণ আপনি যদি আমারে জবাই করেন, আমার দেহের রক্তগুলা জামার মধ্যে লাগবে, আর আমার রক্তগুলা আমার মায় দেখলে সইতে পারবে না। কারণ আমার আল্লাহ দুনিয়ায় মায়ের অন্তরে এত মায়া দিয়েছে, সন্তানের এক ফোঁটা রক্ত মা সইতে পারে না। তাই আপনি আমার জামাটা আগে খুলে নিবেন, তারপরে আমারে জবাই করবেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ইসমাইল আল্লাহরে যে ভালোবাসতো, ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহরে ভালোবাসতো, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি? এই ভালোবাসাটা আসল না নকল? এইবার আরেকটা কথা শোনেন, যে ব্যক্তি আল্লাহরে আসলেই ভালোবাসে, অন্তর দিয়া ভালোবাসে, ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক হইয়া যায়। আমার রাসূল আল্লাহরে ভালোবাসে। এই যেই মাসটা চলে গেল মেরাজের চাঁদ, ভালোবাসার উত্তর আল্লাহ এমন দিয়েছে, নবীরে ওই জায়গায় নিছে যেই জায়গায় কেউ যাইতে পারে না। সব নবীর সঙ্গে কথা বলছে জমিনে রাইখা, আর আমার নবীর সঙ্গে কথা বলছে আসমানে নিয়া, আরশে নিয়া। ঠিক না ভাই? ঠিক সুবহানাল্লাহ কইতেন না? এই মেরাজের চাঁদটা চলে গেল, এটা সবে বরাতের চাঁদ। আমরা একটা নেকের সিজনে ঢুকছি, আর সিজন তো 12 মাস, কিন্তু 6টা মাস আছে বড় দামি সিজন। ঠিক নেই? রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ। ঠিক নেই? রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 6 মাসে কিছু বাড়তি আমল আছে না নাই? আল্লাহু আকবার না? এজন্য ইখলাস নিয়ে আমল করতে হবে। আমি ওই দিকে যাব না, লম্বা হয়ে যাবে। আমার বিষয় একদম আল্লাহর প্রকৃতভাবে ভালোবাসা।
কারণ আল্লাহরে যারা ভালোবাসছে, আল্লাহ ভালোবাসার চাদর তাদেরকে বিছায়া দিয়েছে। আমার নবী আল্লাহরে ভালোবাসছে, ভালোবাসার মধ্যে কোনো খাত ছিল না। আল্লাহ এমন ভালোবাসা প্রদর্শন করছে, দুনিয়ার কাউকে ওই জায়গায় যাইতে দেয় না। যেই জিবরাইল 104 খানা কিতাব নবীদের কাছে এনেছে, আল্লাহর বাণী পৌঁছে দিয়েছে, ফেরেশতাদের সর্দার যেই জিবরাইল ছিল, ওই জিবরাইল ওই জায়গায় যাইতে পারে না। ঠিক না বেঠিক? এটা ভালোবাসার পরিণতি, এটা ভালোবাসার পুরস্কার। ঠিক নেই? আল্লাহু আকবার কন্যা। এই জন্য কিছু মানুষ আল্লাহর ভালোবাসায় নিমজ্জিত হইয়া দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার মাঝে মধ্যে শেষ রাইতে উঠা যায়, আছে না নাই? আরে বাবা, 5 ওয়াক্ত নামাজ সব সময় পড়লে আপনারা কেউ বুজুর্গ কয় না, কিন্তু 5 ওয়াক্তের পাশাপাশি গভীর রাতে যদি কেউ জায়গা যায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগায়া লাই, ওই লোকটারে সবাই বুজুর্গ কয়। ঠিক না বেঠি? একটা লোক 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ কোরআনে নাই? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। তাহাজ্জুদ বড় দামি জিনিস। ঠিক নেই? তাজগার মাহফিলে ইখলাস নেই, যা করব আল্লাহর জন্য। কার জন্য? আর মাঝে মধ্যে শেষ রাইতে জাগার চেষ্টা করব। ঠিক নেই? কথা কয় না। কম কম ইয়া হাবিবি কম তানালু আদমা সফিউল্লাহ লা ইয়ানামু, কম কম ইয়া হাবিবি কম তানালু মুসা কালিমুল্লাহ লা ইয়ানামু। 144 লক্ষ নবীর জীবনী দেখেন, সব নবীরা তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহু আকবার কন্যা। 16 লক্ষ পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়তেন নাকি পড়তেন না? নবী শুয়ে রইছে, আল্লাহ ডাক পারে, হ্যাঁ, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদর ওয়ালা, আপনি উঠেন, নামাজ দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার। শবে বরাত আইতেছে, পড়বেন নি নামাজ? ইনশাআল্লাহ কোন না? শবে বরাতের রাতে কে কে ইবাদত করবেন? রাতে উড়ান তো নারে তাকবীর, হাত নামান। বলে কেন? এই গুনাহগারও আল্লাহ মাফ করব। যা করছেন করছেন, পিছনের গুনাহ ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত পাক্কা নামাজি হওয়ার ইচ্ছা আসেনি? লাভ আছে। কি আছে? 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা তাহাজ্জুদ পড়ে, অনেক সময় এমন সম্পর্ক মালিকের লগে হইয়া যায়, মালিকের স্বপ্নে তাদেরকে ব্যস্ত ঘুরাইয়াও দেখায়। শুনবেন নি? মালিককে যারা খাঁটি দিলে ভালোবাসে, পয়গম্বররা ভালোবাসছে, তো মালিক তাদেরকে রক্ষা করছে না, করে নাই? পয়গম্বররা ভালোবাসছে, এই ভালোবাসার টানে আল্লাহ মর্যাদা বাড়ায় দিছে। যে আল্লাহরে ভালোবাসা সত্যিকারের ভালোবাসে, এই দুনিয়ায় বহু বুজুর্গ ছিল, আল্লাহরে ভালোবাসা স্বপ্নে জান্নাতও দেখছে। স্বপ্নে কি দেখছে? শুনবেন, স্বপ্নে কি দেখছে? তাহলে একজন চিশতিয়া তরিকার একটা বুজুর্গের ঘটনা বলছি, আমি নিজে পইরাই অবাক হয়ে গেছি। আল্লাহু আকবার। চিশতিয়া তরিকার এক বুজুর্গ, তার নাম খাজা আব্দুল ওয়াহিদ চিশতি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। নামটা মনে রাখেন, খাজা আব্দুল ওয়াহিদ চিশতি রহমতুল্লাহ আলাইহি। এই খাজা আব্দুল ওয়াহিদ চিশতি, তিনি 5 ওয়াক্ত নামাজে শুধু পড়তেন না, দৈনিক তাহাজ্জুদ মিস করতেন না। আরো জোরে কোন? ইবাদতে মশগুল হইতে গিয়া দুনিয়ার অনেক কিছু হারাইছে। কারণ যারা বেশি ইবাদত করে, রাবেয়া বসরি বেশি ইবাদত করছে। সুবহানাল্লাহ। এবং বিয়ে বওয়ার টাইমও নাই, হয় নাই, না টাইম নাই, বিয়ার কথাও মনে পড়ে না। আল্লাহু আকবার। দুনিয়ার অনেক কিছু ত্যাগ করছে, অনেক স্বপ্নে দেখতেছে। দুইজন ফেরেশতা এটা কয়, হে খাজা আব্দুল ওয়াহিদ চিশতি, তোমাকে জন্য আল্লাহ পরকালে একটা ঘর বানাইছে, তোমার ঘরটা তুমি দেখবানি? কয় হ্যাঁ দেখবো। এইবার তাকে জান্নাতটা দেখাইছে, এই জান্নাতটা তোমার জন্য আল্লাহ বানাইছে। এইবার খাজা আব্দুল ওয়াহিদ চিশতি কয়, আমি তো নবীর হাদিসের মধ্যে পাইছি, জান্নাতে প্রত্যেকের এক একজন সাথী থাকবে, এক একজন এরকম ভাবে সঙ্গী থাকবে। বলো না, এই বেহেশতের মধ্যে যদি আমি আসি, আমার কোনো সঙ্গী আছে কিনা, আমার কোনো সাথী আছে কিনা? এই কথা শোনার পর
খাজা আব্দুল ওয়াহিদ চিশতিকে বলা হয়, ও আব্দুল ওয়াহিদ চিশতি শুন, আল্লাহ তোর সঙ্গী বানায় রাখছে, ওই সঙ্গী এখনো দুনিয়াতে আছে। কয় আমার সঙ্গীটার নাম কি? কয় মাইমুনা। আমার সঙ্গীর বাড়ি কই? কি করে? অমুক এলাকায় বাড়ি। তিনি একজন দাসী, তিনি একজন বান্দি, বেড়া বকরি চড়ায়। এইবার ঘুম ভেঙে গেছে, ফজর ভইরা চিন্তা করতেছে আমি ওই এলাকায় যাবো, দেখি আমার সঙ্গীদের আমি খুঁজা পাই কিনা। যাইয়া দেখে একটা ভাঙ্গা চূড়া ঘর, একজন মানুষ কতগুলা বেড়া বকরি চড়াইতেছে, আর মেয়েটা নিজের দেহটাকে কাপড় দিয়ে আবৃত করে রাখছে। চেহারা দেখার কোনো সুযোগ নাই, হাত দেখার কোনো সুযোগ নাই, পাও দেখার কোনো সুযোগ নাই। নামাজ পড়তেছে। খাজা আব্দুল ওয়াহিদ চিশতি কয়, এখানে যখন আসছি মেয়েটার নামাজটা শেষ হোক, নামটা আমি জিজ্ঞাসা করবো, দেখবো এটার নাম মাইমুনা কিনা। এটার নাম যদি মাইমুনা হয় তাহলে আমার স্বপ্নে দেখা মানুষটা আমি দেখা পেলাম, যাই না গেলাম। এখন এক কিনারে দাঁড়ায় রইছে ওই মেয়েটা, নামাজ শেষ কইরা ডাইনে সালাম ফিরাইয়া বামে সালাম ফিরাইয়া কয়, হে খাজা আব্দুল ওয়াহিদ চিশতি, তুমি এখানে কেন আসছো? হে খাজা আব্দুল ওয়াহিদ চিশতি, এখানে তুমি কেন আসছো? এই কথা যখন বলছে, খাজা আব্দুল ওয়াহিদ চিশতির কম্পমান সৃষ্টি হয়ে গেছে। এই মেয়ে আমার নাম কেমনে জানে? এইবার নতুন প্রশ্ন করলেন, আপনি আমার নামটা কেমনে জানেন? কয়, আপনি আমার ঠিকানা কই পাইছেন? আপনি আমার ঠিকানা যার থেকে পেয়েছেন তার লগে শুধু আপনার প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আমার বুঝি সম্পর্ক নাই। আমার নামটা আপনাকে যে বলে দিয়েছে, আপনার কথাও আমাকে সেই বলে দিয়েছে। ভাইরা আমার, তাহলে প্রকৃত ভালোবাসার মধ্যে, আল্লাহর প্রেমের মধ্যে লাভ আছে না নাই? আল্লাহর ভালোবাসা এমন, আমরা বলি আমরা গরিব মানুষ, আমরা কেমনে আল্লাহরে ভালোবাসা জীবনটা কোরবানি করবো, আল্লাহর জন্য আমাদের জান মাল কেমনে ব্যয় করবো, আল্লাহরে কেমনে খুশি করবো। ও ভাই, দুনিয়াতে রাজা বাদশাও ছিল, অনেক রাজা বাদশাহ আল্লাহরে খুশি করছে, আবার অনেক ফকিরও খুশি করতে পারে না। চার শ্রেণীর মানুষ কিয়ামতে উঠবে, দুনিয়ার ধনী আখিরাতের ধনী, দুনিয়ার গরিব আখিরাতের গরিব, দুনিয়ার গরিব আখিরাতের ধনী, দুনিয়ার ধনী আখিরাতের গরিব। ঠিক না ঠিক? একজন বাদশা ছিল, বাদশাহ হারুনুর রশিদ, নাম শুনছেন নি? সুবহানাল্লাহ জোরে বল না। বাদশাহ হারুনুর রশিদের যখন ওয়াজ শুনছে, উলামায়ে কেরামের কথা শুনছে, তো উলামায়ে কেরাম বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর জন্য একটা ঘর বানায়, অর্থাৎ মসজিদ বানায়, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানায়া দিবে। নবীর হাদিস। কার হাদিস? নবীর হাদিস। এখন বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করে, আরে এটা তো একটা সহজ ব্যাপার, আমি তো জানি না আমার আল্লাহ আমার জন্য পরকালে কি রাখছে, কেউ জানি না আমার জন্য কবরে কি ব্যবস্থা, কেউ জানি না হাসরে মিজানে ফুলসেরাতে আমার সঙ্গে আল্লাহ কি আচরণ করবে, কেউ জানি না। জানি না। এখন বলতেছে, যদি মসজিদ বানাইলে আল্লাহ বেহেশতে একটা ঘর দেয়, তাহলে আমি তো অন্তত এই কাজটা কইরা আল্লাহর জান্নাতের মালিক হইতে পারি নাকি পারি না? এখন তিনি কি করছে, খাজা এর বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাই দেশের মধ্যে ঘোষণা দিছে, এই শোনো, আমি একটা মসজিদ বানাবো, তবে একটা শর্ত হইলো, এটার মধ্যে কেউ কোনো টাকা পয়সা দিতে পারবা না। এ টু জেড, প্রথম থেকে শেষ পর্যন্ত সব খরচ আমি চালাবো। উদ্দেশ্য হইল কি, নিয়তরা ভালা। আমি আগে নিয়তের ওয়াজ করছি, নিয়তরা ভালা, আল্লাহ খুশি হইব, আমারে জান্নাত দিব। আল্লাহ খুশি হইব। আপনারা কি আল্লাহরে খুশি করার জান্নাত চান? কারা কারা চান হাতটা উঠান। তাহলে আমার 10 মিনিট আরো বয়ান শুনতে হইব, রাজি আছেন? রাত্র একবারে বেশি হয় না, একটা ফারাফারের দরকার কি, গান শুনতেন গিয়ে তো কত রাত কাটাইয়া দেন, ঠিক নেই? 10 মিনিট আমি বয়ান করলে আপত্তি আছে? আমি আর 10টা মিনিট বয়ান করবো, শুনতেন তো? তাহলে কথাটা আমার পূর্ণতা পাবে, ফিনিশিং তো হচ্ছে না, এত অল্প সময় ফিনিশিং দেওয়া কঠিন। তা আমার ভাইয়েরা, আল্লাহু আকবার কর, আর আল্লাহু আকবার। এখন বাদশাহ হারুনুর রশিদ দিনের বেলায় মসজিদের কাজ করছে, সুন্দর মসজিদ বানাইছে। আমি সূর্যমুনা তাড়াতাড়ি বলার জন্য, সুন্দর মতো মসজিদ বানায়া উদ্বোধন হয়ে গেছে, সবাই নামাজ পড়তেছে। উদ্দেশ্য ছিল আল্লাহরে খুশি করা, জান্নাতে বাড়ি পাওয়া। আল্লাহু আকবার।
এখন বাদশা কয় আরে আল্লাহ জানি আমার এই অনুদানটা আমার এই মসজিদে জানি কবুল করছিনি। এই কয়ে রাতের বেলায় কান্দা কয় আল্লাহ কত মানুষের নেক কাজ করে তুমি কবুল না করলে উপায় নাই। আমি মসজিদটা বানাইছি আমি তোমারে খুশি করার জন্য। আল্লাহ আমি তোমারে ভালোবাসি। আল্লাহ জান্নাতে আমি একটা ঠিকানা চাই, আমি একটা ঘর চাই, আমি একটা বাড়ি চাই, এই জন্য মসজিদটা বানাইছি। আল্লাহ তুমি দয়া করে কবুল কইরো। এই কান্নাকাটি করে রাত্রের বেলায় শুইছে, স্বপ্নে দেখতেছে দুইজন ফেরেশতা তারে ঘুরাইতেছে। এখন বাচ্চা হারুনুর রশিদ ঘুরতেছে, সুন্দর বাগান দেখতেছে, বিশাল একটা এরকম ঘর দেখছে। ঘর ডাক দেয়া কয় এটা কার? কয় এটা বাদশা হারুনুর রশিদের। এটা তোমার? এটাকে আমার ঘর। হাত তুমি যে আল্লাহরে খুশি করতে ওই জমিনের উপরে একটা মসজিদ বানাইছো, মানুষ নামাজ পড়ে রুকু দেয়, সিজদা দেয়, বৈশা তাসবিহ তাহলিল পড়ে জিকির করে কোরআন তেলাওয়াত করে হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে। এই জন্য আল্লাহ তোমার জন্য এই ঘরটা বানায়া দিছে। বাদশা হারুনুর রশিদ দেখে মনে মনে খুশি। হঠাৎ তাকায়া দেখে আর একটা জান্নাত দেখা যায়। তার জান্নাতটা দেখতে যেমন ওই জান্নাতটা দেখতে এমন, এটার যেই রং ওইটারও সেই রং, এটার যেই কালার ওইটারও এক কালার, একবারে ফটোকপি। এটার মতোই আরেকটা জান্নাত। ডাক দিয়া কয় ফেরেশতারা ওই জান্নাতের মালিককে। কয় তোমার মসজিদে যে কাজ করছে একজন যোগালী আছে, যোগালী, ওই যোগালীর জন্য আল্লাহ জান্নাত দিয়া দিছে। বাদশা কয় আচ্ছা আমি মসজিদ বানাইলাম, আল্লাহ আমারে জান্নাত দিল, যোগালী এমন কি কাম করছে আল্লাহ তারও জান্নাত দিছে, এটা জানা দরকার। সুবহানাল্লাহ। এইবার বাদশা কি করছে? যোগালীর নাম কি? কয় নাম হইছে আহমদ। কি নাম? আহমদ না, আহমদ এটা আমার নবীর নাম। আমরা অনেক সময় আহমেদ লিখি, এটা ভুল। আহমদ সরায়া হ মাকার মা দ, এটা নবীর নাম, এটা আরবি শব্দ। সুবহানাল্লাহ। আহমদ এখন বলছে যোগালীর নাম আহমদ। এখন বাদশার ঘুম ভেঙে গেছে। এখন কার নাম আহমদ? সবাই কাজ করছে চিন্তা কইরা, এই আমার মসজিদের কাম যারা করছো তোমাকে আমি দাওয়াত দিলাম, রাত্রের বেলায় ডিনার আমার এখানে করবা, খাওয়া দাওয়া আমার এখানে করবা, সবার দাওয়াত, উদ্দেশ্য আহমদরে পাওয়া। এখন দাওয়াত দেয়া খাওয়া আম তো লোকগুলো আমার পরিচয় নাই, নামটি কত, তো এক একজনে এক এক নাম কয়, এক একজনে এক এক নাম বলে, একটা দাঁড়ায় কয় আমার নাম আহমদ। বাদশাহ কয় তোরে তো বিচারতে আছে। সুবহানাল্লাহ। নাম পায়া কয় ঠিক আছে তুমি বসো। সবাই খাওয়া দাওয়া করে বিদায় করে দিয়া কয় আহমদ তোমার লোক একটু কথা আছে, বসো। সবাই বিদায় কইরা আহমদের দুইটা হাত ধইরা খাস কামরায় নিয়া বাদশা চোখের পানি ছেড়ে দিচ্ছে। আহমদ রে এমন কি আমল করছ রে? আমার আল্লাহ আমার বেহেশতের মতো তোর একটা বেহেশতের ঘর বানায়া দিছে। আহমদের চোখের পানি ছেড়ে কয় বাদশা আমারে বকা দিতে পারবেন না, সাজা দিতে পারবেন না, গালি দিতে পারবেন না। কয় না তোরে কিচ্ছু দেব না, শুধু সত্য কথাটা আমারে বল। আহমদে কয় বাদশা আপনার মসজিদের কামটা যখন আমি করছি আমি প্রতিদিন নামাজ পড়া কানতাম, আল্লাহ বাদশারে তুমি এমন তৌফিক দিছ একা একটা মসজিদ বানাইতে আছে, আমি তো একা একটা মসজিদ বানাইতে পারবো না, তাই বলে কি বেহেশতে আমারে ঘর দিবা না? আমি কান্নাকাটি করছি তো আমার আপনার মসজিদের কাজ কইরা ফাঁকে ফাঁকে বাড়িতে এসে কাজ করি, আমার ঘরের খুঁটি বসাইতে গিয়া আমার জায়গার মধ্যে 3 টুকরা পাথর আমি পাইছি, যেই পাথরটি দেখতে হুবাহুব আপনি মসজিদে যেই পাথরগুলা লাগাইতেছেন ওই 3টা পাথর এক রং এক কালার। এখন আমি চিন্তা করলাম আমার এই 3টা পাথর কোনো কাজে লাগবে না, আমার জায়গার মধ্যে পাইছি এই পাথর তো আমার। বাদশা যেহেতু মসজিদ বানাই বাদশার মসজিদে লাগায় দেবো। আমার মনের মধ্যে ভয়, বাদশা বলছে কারো কিছু লাগানো সম্ভব না। এখন আমি লাগাইতে গেলে আমার কল্লা বাদশায় ফালাইয়া দিব। এখন এই পাথর লইয়া আমার ঘুমও আসে না, মনের শান্তিও লাগে না। একদিন রাইতের বেলায় আপনার পাথরের সঙ্গে 3 টুকরা পাথর আমি ফিক্কা ফালাইয়া গেছি, এই পাথরগুলা কিন্তু আপনার মসজিদে লাগা গেছে। এখন আমার মনে হয় রাজা গো আপনি আল্লাহর ভালোবাসা মসজিদ বানাইছেন, এই জন্য আল্লাহ আপনার
জান্নাতে একটা ঘর দিয়েছে। আমি একজন হতভাগা, আমি একজন যুগালি গরিব মানুষ, ওই 3 টুকরা পাথর পাইয়া আপনার পাথরের লগে মিশায়া দিছি। আমার মনে হয় ওই পাথরের বরকতে আপনার জান্নাতের মতো একটা জান্নাত আল্লাহ আমারে দিয়ে দিছে। আমার ভাইয়েরা বাবারা, সর্বশেষ কথা, জান্নাতে যাওয়ার সহজ পথ, আল্লাহরে পাওয়ার খুশি করার সহজ পথ হইল, এই ফ্যান লাগতো না, ধামাক কিছু হবে না, আল্লাহরে পাওয়ার সহজ পথ হইল আব্বারা নামাজ পড়বেন। আর 2 মিনিট একটা কথা বলি, ওই যে ঘরের মধ্যে আপনার আব্বা আম্মা আছে, জীবনেও তা করে কষ্ট দিয়েন না। আপনি জানেন আম্মা আব্বার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে আমার আল্লাহ একটা হজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহু আকবার। মক্কায় গিয়া, মদিনায় গিয়া, তাওয়াফ কইরা, সাই কইরা, আরাফায় গিয়া, মুজদালিফায় গিয়া, মিনায় গিয়া, একবার প্রথমবার যায়া, দ্বিতীয়বার গিয়া, এতগুলো আমল যারা করে, দ্বিতীয়বার গিয়া এতগুলো আমল যারা করে, যা সওয়াব পায়, একজন সন্তান আল্লাহরে খুশি করতে মার চেহারার দিকে যদি তাকায়, বাবার চেহারার দিকে যদি তাকায়, আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, যদি কোনো সন্তান 100 বার বাপ মার চেহারার দিকে তাকায়, বলে 100 হজের সওয়াব আল্লাহ তারে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি বলি, ও যুবকরা, এই জিহ্বাটা সবার লগে নরম করো। কিন্তু যুবকদের খাসলত বর্তমান জমানায় গড়ে গিয়া মাল লগে গাড্ডা তেরা কইরা কথা কয়, জিহ্বাটা শক্ত কইরা কথা কয়। তোদের পায়ে হাত দিয়া যায়, মার থেকে বড় কোনো নিয়ামত নাই, মার থেকে বড় পীর নাই, বাবার থেকে বড় পীর নাই। পায়ে বলে যায়, তুমি দুনিয়ার আমারে খুশি করলে কি হবে না হবে জানি না, তোমার মারে খুশি করলে জান্নাত হবে। কি হবে? জান্নাত। মা খুশি তো আল্লাহ খুশি। ও বাবারা, এই 2টা হাত মারে খুশি করতে কোটি টাকা লাগে না, মুখের একটা হাসি, নরম একটা কথা। আল্লাহ বলছে, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। পাখি যখন ডাকনা দেয়, নিজের বাচ্চাদেরকে পাখা দেয়া, পাখাগুলা নরম করে দেয় যেন বাচ্চার গায়ে আঘাত না লাগে। বলে আল্লাহ বলেন, তুমি যখন মায়ের লগে কথা বলবা, বাবার সঙ্গে কথা বলবা, নিজের জিহ্বাটারে নরম করে দিবা, শরীরটারে নরম করে দিবা, বাসাটারে নরম করে দিবা। কাউলান কারীমা আই কাউলান রহিমা, দয়ার মতো মায়ার মতো কথা বলবা, তো প্রতিটা কথা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। মারে কষ্ট দিও না। ও বাবারা, ও বন্ধুরা, মারে খুশি করতে একটা আঙ্গুল ফল কিনা, ও একটা কমলা কিনা নিজে পরিষ্কার করিয়া মার কাছে গিয়ে কইও, আম্মা হা করেন, আমি আপনার লোকমা দেবো। ও বাবা, ও যুবক, নরম গোশতটা তোমার প্লেটে আসছে, লোকমার ভিতরে নিয়া আম্মারে কইও, আম্মা তুমি হা করো, আমি তোমার লোকমা দেবো, আব্বারে লোকমা দেবো। শীতকাল, এই বারবার পাউডি, মায়ের পাউডি একদিন সাবান দিয়া নিজের হাতে ডইলা দিও। আরে তোমার পেশাবের রাস্তা, পায়খানার রাস্তা মা হাত দিয়ে কাঁচাইছে। আজ তুমি বড় হয়ে গেছো, আজ তুমি সাহেব হয়ে গেছো, মারে খুশি করতে কোটি টাকা লাগে না। একদিন বলবা, মা আমি তোমার মাথাটা শ্যাম্পু করে দেবো, আমি তো আমারে কত গোসল তুমি করাইছো, মারে গোসল করাইবা, চুলের মধ্যে তেল লাগায়া চুলগুলা আশ্রাইয়া দিবা। দেখবা মা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, মারে লোকমা দিবা, মায়ের লোকমাটা চাবাইব আর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবো। যদি বলো, মা তুমি কাঁদলো কেন, তোমার বুকে টান দিয়ে নিয়ে কইব, তুই আমারে খুশি করে লাইছ, তুই আমারে লোকমা দেশ, তুই আমার পাও ধুইয়া দেশ, আমার মাথায় শ্যাম্পু লাগাইয়া দেশ, আমার কাপড় চোপড় গুলা ধুইয়া দেশ, আমি মনে হয় আর বাঁচবো না, এই জন্য আদর করস। যা আমি তোর দোয়া করে দিলাম, আল্লাহ দুনিয়াতে তোর ভালো রাখবে, আল্লাহ আখিরাতে ভালো রাখবে। ও বন্ধু, ও দোস্ত, তোমার মা আমার মা যদি এই দোয়া করে, দুনিয়াতে তোমার ভয় নাই, কবরে তোমার ভয় নাই, আখিরাতে তোমার ভয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহরে খুশি করতে, বাপ মার সেবা করতে রাজি আছি। একটু হাত উড়ে কথা দেন না, কথা দেন না, বলেন ইনশাআল্লাহ।
হাতটা নামান। কার মা নাই আমার মতো? আমার মা তো ছোটকালে আমারে ফালায়া চলে গেছে। এত ছোট থাকতে গেছে, মার নাকটা মিলাইলে কপালটা মিলাইতে পারি না। যত চেষ্টা করি মার চেহারাটা চোখে বসাইতে পারি না। কার মা নাই? আমার মা তো নাই। কার বাবা নাই? দুইজন না থাকলে দুইটা হাত উঠান, একজন না থাকলে একটা হাত উঠান। আল্লাহরে সবাই মিল্লা একটা ডাক দেন তো, আল্লাহ। আর তো অন্তরটা খুইলে একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। হৃদয়টা খুলে একটা ডাক দেন না আল্লাহ। আল্লাহ আমাদের কাদের মা নাই, কাদের বাবা নাই, তুমি দেখতেছ মাঠের মধ্যে আমার ভাইয়েরা হাত উঠাইছে। হয়তো পর্দার আড়াল থেকে আমার মা বোনেরাও হাত উঠাইছে। আমারও তো মা নাই, আমারও তো বাবা নাই। ঘরে গেলে মারে ডাকি না রে আল্লাহ। মার গলার আওয়াজটা কত বছর শুনি না আল্লাহ। আমার মা আমার বাবা কবরে কেমনে আছে জানি না। তোমার কাছে আজকে হাত উঠাইলাম, যাদের আব্বা আম্মা নাই কবরের আযাব মাফ করে দিও। যার আব্বা আম্মা বেঁচে আছে নেক হায়াত দিয়ে দিও। সকলে জোরে সুরে বলি আমিন। হাত নামান আমার ভাইয়েরা, আপনারা খুশি হইবেন। এই মসজিদরা, বাজারের মসজিদরা, এটারে ফাউন্ডেশন দিয়া কাজ করা হইব। এটা কথা আমার ছুটে গেছে। এই মাহফিলটা প্রথম বার্ষিক মাহফিল, হয়তো প্রতি বছর মাহফিল হইব। আমরা হইলাম 1 নম্বর সদস্য, বুঝেন নাই? এই মাটি আমাদের পক্ষে সাক্ষী দিবে যে মসজিদের প্রথম মাহফিলের সদস্য আমরা, আপনারা সবাই। ঠিক না ঠিক ভাই? এরপরে হয়তো মানুষ লক্ষ লক্ষ টাকা দিবে। হয়তো একদিন এই মসজিদ এসি হবে, হবে না? সব হবে। গোড়া করে আমরা, গোড়া করে আমরা। তাহলে যতদিন কিয়ামত পর্যন্ত ইবাদত চলবে, যত বড় হবে অনেক দান হবে, কিন্তু আমরা সওয়াবটা আগে পাবো। আমরা প্রথম, আমরা কি খুশি নেবে যা প্রথম মাহফিল। আমি আইসা হালত একটু জানছি এই এলাকার মধ্যে আপনারা আল্লাহরে খুব ভালোবাসেন, মা বাবারে ভালোবাসেন। এই জন্য আল্লাহর ভালোবাসার ওয়াজ আর বাপ্পার ভাঙ্গা চূড়া কিছু কথা বললাম। যেহেতু আমি কিছু তাহসিলের ব্যাপার, কালেকশনের ব্যাপার আছে, আমি সাধারণত 2 থেকে 2.5 ঘন্টা বয়ান করি। 2 ঘন্টার নিচে বয়ান করি না। এই জন্য অল্প সময় বয়ান আমি গুছাইতে পারি না। তারপরও আমি চেষ্টা করেছি কিছু কথা বলার জন্য। এই কথাগুলোর উপর যদি আমরা চলি, নামাজ পড়ি, আল্লাহরে খুশি করতে কাজ করি, বাপ মার খেদমত করি, ইনশাআল্লাহ ডাইরেক্ট জান্নাত। জান্নাতে যাওয়ার সহজ পথ, উত্তর নেন, জান্নাতে যাওয়ার সহজ পথ নামাজ, বাবার খেদমত, নামাজ। আর আল্লাহরে খুশি করার সহজ পথ নামাজের পাশাপাশি তাহাজ্জুদ। আল্লাহরে খুশি করার সহজ পথ নামাজের পাশাপাশি। আল্লাহ কবুল করেন, আমিন।